হ্যালো গাইস, তো আজকে যেখানে যাচ্ছি, আজকের ডেস্টিনেশনটা হচ্ছে কোচবিহার রাজবাড়ি এবং কোচবিহার মদনমোহন মন্দির। তো আমরা ময়নাগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে নিউ কোচবিহার দিয়ে যাচ্ছি। এখানে ধনঞ্জয় দা আছে, দুজনেই যাচ্ছি। আর সম্ভবত এই ট্রেন জার্নি ছিল অনেক মজাদার। তো আমরা ইতিমধ্যেই নিউ কোচবিহার স্টেশনে পৌঁছে গেলাম। তারপরে আমরা টোটো করেই যাবো। এবারে নিউ কোচবিহার রেল স্টেশনে এটা খুব মোটামুটি ভিড়ই ছিল। তারপরে আমরা টোটো নিলাম একটা, টোটো ভাড়া ছিল অনেক, এখানে কম টাকা বাঁচাতে গিয়ে কিন্তু টাকা বেশি খরচা হয়ে গেল। টোটো ভাড়া 40 টাকা, এদিকে ট্রেন 45 টাকা, তাই বাসে গেলেই ভালো, একদম রাজবাড়ির পাশে নামা যায়। আমরা এবার আছি মদনমোহন মন্দিরে। প্রথমেই চলে গেলাম মদনমোহন মন্দির। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে বিগ্রহের মূর্তি রয়েছে, একদম মদনমোহনের রাধাকৃষ্ণের মূর্তি। আর মদনমোহন কথার অর্থ হচ্ছে মদন মানে প্রেম, আর মোহন হচ্ছে দেবতা, অর্থাৎ প্রেমের দেবতা। তাই কাপলরাও এখানে গিয়েই থাকে। তো এবারে দাদার খিদে পেয়ে গেছিলো, ও খাবে, তাই সবাই মিলে খেলাম। তারপরে এখানে যাচ্ছি, ডেস্টিনেশন হচ্ছে আমাদের যে মূল ডেস্টিনেশন রাজবাড়ি। রাজবাড়ি প্রথমেই টিকিট কাটা হলো। টিকিট কাটার পর তোমরা দেখতেই পাচ্ছ রাজবাড়ির যে অপরূপ একটা সুন্দর একটা যে ঐতিহাসিক নিদর্শন। আমাদের স্বাভাবিকভাবে আমাদের যে কোচবিহারের এবং উত্তরবঙ্গের একটি ঐতিহ্য হলো আমাদের এই কোচবিহার রাজবাড়ি। আস্তে আস্তে মিউজিয়ামে ঢুকছি, যদিও মিউজিয়ামে তেমন কিছু নেই, অনেক কিছু আছে। একটা হাতির মাথা দেখা গেল। তারপরে আবার রয়েছে এই বিভিন্ন ছবি, রাজা মহারাজার ছবি, পোশাক আশাক। ওইদিকে একটি রুম ছিল যেখানে অনেক অর্গান ছিল, বন্দুক ছিল, সেখানে ছবি তোলা নিষেধ। তবু আমরা বাইরের থেকে কিছু ছবি নিয়েছি, আর যদিও ভিতরে ছবি তোলা নিষেধ ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে অপরূপ সৌন্দর্য, যে ওপরটা দেখতেই পাচ্ছ কী কারুকার্যে সজ্জিত। এটা অনেকটা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল মতো। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে রাজপ্রতীক। এইদিকে রয়েছে মহারাজাদের অনেক ছবি, রানীরা রয়েছেন, ছেলেপুলে তাদের ছবি রয়েছে। আর এদিকে রয়েছে দুজন রাজার ছবি। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা উপরের দিকেই যাব। আর তোমরা আবার তোমাদের একবার দেখিয়ে দিই উপরের যে অপরূপ কারুকার্য। এটা একসময় ভূমিকম্পের কারণে একটু ক্ষতি হয়েছিল, পরে আবার ভালো মতোই তৈরি করা হয়েছিল। এবার তোমার দেখাচ্ছে হাতির মাথার কথা যেটা বললাম, এই যে একটা হাতির মাথা এখানে রয়েছে, এটা মিউজিয়ামের ভিতরে রয়েছে উপরে যাওয়ার রাস্তায়। এবারে আমরা যাচ্ছি সেই ঘরটার দিকে যেখানে অনেক অস্ত্র রয়েছে, সেখানে যেতে পারলাম না, ওখানে গিয়েছি বাট ফটো তুলতে পারিনি। এই যে তোমরা উপর থেকে দেখতে পাবে অপরূপ একটা সৌন্দর্য। এরপরে এখানে একটি বাবা তার মেয়েদেরকে নিয়ে জুতোর মাধ্যমে ফোন দিয়ে ছবি তুলছে। সত্যি বাবারা কত কিছু করে। এবারে আমরা দেখাচ্ছি তোমাদের যে রাজপ্রাসাদের রাজসভা কীভাবে হতো। এদিকে দুজন বিখ্যাত রাজার ছবি তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা ধীরে ধীরে রাজবাড়ির চারদিকে পার্কের মতো রয়েছে, সেখানে পরিদর্শন করতে লাগলাম, একটু গাছের ছায়ে বসেছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা, আকাশও খারাপ ছিল, আস্তে আস্তে বাড়ির দিকেই ফিরলাম। এবং সবাইকে ধন্যবাদ, আবার নতুন কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে। আশা করি তাও অতটা ভালো ভিডিও করতে পারিনি, এবার তোমাদের কিন্তু দেখতে ছবি থাকলো। থ্যাংক ইউ। আর একটু কাশি থাকায় কাশি হচ্ছে, সরি।